হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাফাজ ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমরা অনেকে অনেক রকমের পুডিং তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি আমের এই মিল্ক পুডিংটি তৈরি করেছি, যেটি একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এটি কতটা মজার। আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে দেখাবো। প্রথমে আমি আমের জেলো তৈরি করব, তাই আমি 2টি আম নিয়েছি। এখন আমি আমগুলো থেকে খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিব। সবগুলো আম থেকে খোসা ছাড়ানোর পরে আমি আমগুলো কিউব কিউব করে কেটে নিচ্ছি। সবগুলো আম কিউব কিউব করে কাটার পরে একটি জারে নিয়ে নিচ্ছি। এখন আমি এই কিউব করা আমগুলো একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিব। আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি এই আমের পেস্টে একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিব। অবশ্যই আমের পেস্টে ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু জেলি তৈরি হবে না। আমে যে আঁশটি থাকে সেই আঁশটি ভালো করে ছেঁকে ফেলে দিতে হবে। এখন আমি এই পেস্টটিকে একটি প্যানে নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিব 1/4 কাপ চিনি। অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। এবং দিয়ে দিচ্ছি 1/4 চামচ আগার আগার পাউডার। এখন আমি চুলাটি অন করে লো আঁচে রেখে আমি এটিকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। 2 থেকে 3 মিনিটের মতো জাল করার পরে এটিকে আমি সেট করার জন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আমি একটি গোলাকারের পাত্রে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এটিকে রুম টেম্পারেচারে 10 মিনিটের মতো রাখলে এটি সেট হয়ে যাবে। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। 10 মিনিট পরে আসছি। 10 মিনিট হয়ে গিয়েছে, আমার এটি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। জেলোগুলো কাটার পরে আমি একটি পাত্রে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জেলোগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। কাটার পরে এরকমটা দেখতে হয়েছে। এখন আমি এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পুডিংয়ের জন্য মিল্ক তৈরি করব। আমি একটি প্যানে 1 কাপের মতো মিল্ক দিয়ে দিচ্ছি। মিল্কটি একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি এবং দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মিল্কটি জাল করে আগে থেকে রেখে দেওয়া জেলোর পাত্রে আমি মিল্কটি ঢেলে দিব। মিল্কটি দেওয়ার পরে আমি একটু জেলোগুলো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এটিকে রুম টেম্পারেচারে রাখলে সেট হয়ে যাবে, কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এটি সেট হওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার পুডিংটি সেট হয়ে গিয়েছে। এখন পুডিংটির চারপাশে আমি একটি চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে মিল্ক পুডিংটি আমি ডিমল্ট করতে পারি। এখন আমি এটিকে ডিমল্ট করে নিচ্ছি। ডিমল্ট করা হয়ে গিয়েছে। এখন আমি একটি চাকুর সাহায্যে পুডিংটি স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই এই আমের মিল্ক পুডিংটি তৈরি করে নিতে পারেন এবং বাসায় সবাইকে শেয়ার করতে পারেন। অবশ্যই ভালো লাগবে।